আর গাড়ির আগে ভাইব্রেশন ছিল অনেক প্রচণ্ড পরিমাণ, গাড়ি চালাতে পায়ে হাতে প্রচণ্ড পরিমাণ ভাইব্রেশন ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যে বাইকটি নিয়ে রিভিউ দেখালাম এটা বাজাজ পালসার 150। এটাতে গত কয়েকদিন আগে এই বাইকটি সার্ভিস করাইছে। এটাতে যে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করব, আমি প্রথমত বাইকটি টক পজিশনে নেব। আর টক পজিশনে নিতে আমাদের ম্যাগনেটটি টিটিসি পজিশনে নিতে হবে। আর টিটিসির রেখাটি আমি দেখানোর চেষ্টা করি, এটাতে কি কাজ করা হবে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমত যে পিস্টন টিটিসির টক পজিশনে নেওয়ার জন্য যে আপনাদের ক্লাচ বাটির সঙ্গে যে ছোটো পেনিয়ামটি থাকে, এই পেনিয়ামটির রেখাটি দেখানোর চেষ্টা করি যে রেখাটি কোন পজিশনে টিসি রাখবেন। আশা করি বুঝতে পারছেন। এটাতে কিন্তু গেল কয়েকদিন আগে বাইকটি সার্ভিস করাইছে। এটাতে যেই সমস্যাটি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বাইকটি ভাইব্রেট করে। আর ভাইব্রেট কেন করে অবশ্যই খেয়াল করবেন, পুরো ভিডিওটি না টেনে খেয়াল করবেন। আমি এটাতে যে ওয়েট পেনিয়ামটির টিডিসি দেখাই, যে ওয়েট পেনিয়ামের টিডিসিটা কীভাবে এটাতে সেট করা হয়েছে আর বডির কোন রেখার সঙ্গে ওয়েট পেনিয়ামের টিডিসিটি সেট করবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখেন। বিষয়টি দেখালাম আসলে কি এটা সঠিক পজিশনে আছে কি না। এটাতে মূলত যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বাইকটি ভাইব্রেট করতে। আর বাইক ভাইব্রেট কেন করে অবশ্যই আমি বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইভ পরিবারের সঙ্গে থাকবেন। আমি ক্লাচ কভারটি অলরেডি খুলে নিছি। আমি খুলে নিয়ে যেই সমস্যাটি পাইছি, আমি সমস্যার কারণে আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। এটাতে ওয়েট পেনিয়াম যে টিসি রেখাটি আছে বডির কোন পাশে রাখবেন অবশ্যই খেয়াল করবেন। আমি এটাতে সিজার গিয়ারটি খুলে নেব। অনেকে এটাতে ব্যালেন্স পেনিয়াম বলেন, যাই যে নামেই ডাকুক না কোনো, সে কিন্তু অবশ্যই সাড়া দেবে। এটার নাম হচ্ছে সিজার গিয়ার, অনেকে ব্যালেন্স পেনিয়াম বলে। যাই হোক, আমি এটাতে যে বিষয়টি দেখাই যে এটার কিন্তু পিনটের দুইটা মাপ আছে, এক পাশে ছোট থাকে এক পাশে বড় থাকে। আমি অবশ্যই আপনাদেরকে মাপে দেখানোর চেষ্টা করি যে কোন পাশে বড় থাকবে আর কোন পাশে ছোট থাকবে, আর বড়টা কোন পাশে রাখবেন আর ছোট পিনটা কোন পাশে রাখবেন আমি অবশ্যই আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আর এটা কেন ভাইব্রেট করলো বাইকটি, ভাইব্রেট করার যে মূল কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরব। যে কোনো বাইক, পালসার যে কোনো বাইকের যদি ভাইব্রেট করে তাহলে আপনারা কীভাবে অতি সহজে সমাধান করবেন আমি সেই বিষয়টি দেখানোর চেষ্টা করি। আমি এটাতে সিজার গিয়ার হোল্ডারটি সেট করব। আর সিজার গিয়ারের পেনিয়ামের কোন পজিশনে রাখবেন অবশ্যই খেয়াল করবেন। এটাকে অনেকভাবে সেট করে থাকে। আসলে মূলত নতুন সিজার গিয়ার, এটাতে কয়েকদিন আগে এটা সেট করছে। এটা কি কারণে এই ভাইব্রেট করলো আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সিজার গিয়ারটি আমি কোন পেনিয়ামটি কোন পজিশনে রাখি ভালো করে খেয়াল করবেন যে আমি এটাতে কত দাগে রাখলাম। আর বড় পিনটা অবশ্যই যে পাশে পিনের মাথাটা বড় সেটা ইঞ্জিন বডির অপর পৃষ্ঠে রাখবেন। আমি সিজার গিয়ারটি সেট করে দিলাম। এটাকে আমি সহজভাবে বলি, যেহেতু এটা সচলাচল ব্যালেন্স পেনিয়াম বলে, কিন্তু আমি ব্যালেন্স পেনিয়ামই নামটাই বললাম যে ব্যালেন্স পেনিয়ামটি আমি সেট করে দিলাম। আর যে ব্যালেন্স পেনিয়ামের যে সেটিংয়ের যে আমি প্রক্রিয়াটা দেখালাম যে কত ঘাটে রাখবেন একটা বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো রাখার জন্য, আপনাদের বাইকটি যেন ভাইব্রেট না করে এটাতে কত দাগে রাখবেন আমি সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই খেয়াল করবেন। যে সকল বাইক যে ভাইব্রেট করতেছে এটাতে অতি সহজভাবে
আপনাদের ভাইব্রেটটি যেন বন্ধ হয়, আমি সেই বিষয় নিয়ে এই বাইকের কাজ করলাম। এটাতে আমি সর্বপ্রথম যে বিষয়টি আপনাদেরকে দেখালাম, যেটাতে কিন্তু ওয়েট পেনিয়ামটির ঘাট রং ছিল, আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখালাম যে ওয়েট পেনিয়ামের ঘাটটা কোন পজিশনে থাকবে। ইঞ্জিনের রেখার সঙ্গে ওয়েট পেনিয়ামের যে টিসি দাগটা আছে, এই দাগটি অবশ্যই একত্র করে নেবেন। পাশাপাশি যে ক্রাঙ্কশ্যাফটের ছোটো পেনিয়ামের যে ইঞ্জিনের রেখার দাগের সঙ্গে এটাও পজিশনে নেবেন। আমি আবারও ব্যালেন্স পেনিয়ামটির সঙ্গে যে ওয়েট পেনিয়ামের যে রেখা আছে, এই রেখাটি ইঞ্জিনের বডির সঙ্গে অ্যাকুরেট করে দেখালাম যে কোন পজিশনে রাখবেন। আমি আপনাদেরকে যে বিষয়টি তুলে ধরব যে বাইকটি কেন ভাইব্রেট করে। যদি আপনাদের বাইকের ওয়েট পেনিয়ামের যে টিডিসি রেখাটি আছে ইঞ্জিনের বডির সঙ্গে, এই রেখাটি যদি সঠিকভাবে না থাকে তাহলে আপনাদের বাইকের কিন্তু ভাইব্রেট করবে, সাউন্ড কোয়ালিটি সমস্যা করবে। যদি আপনি এই ব্যালেন্স, যেটাকে সিজার গিয়ার বলা হয়, এটা হচ্ছে সিজার গিয়ার মূলত নাম, যাই হোক ব্যালেন্স পেনিয়াম, এই ব্যালেন্স পেনিয়ামটির কয় ঘাটে রাখবেন। আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম যে এটাতে কয় ঘাটে রাখবেন, নতুনে কয় ঘাট রাখবেন, পুরাতনে কয় ঘাট রাখবেন। আমি অন্য ভিডিওর মাধ্যমেও কিন্তু আমি এই বিষয়টি বারবার বলে থাকি যে একটা বাইকের সুন্দর সাউন্ড কোয়ালিটি পেতে গেলে আপনাদের যে ব্যালেন্স পেনিয়ামই বলেন আপনারা, যে ব্যালেন্স পেনিয়ামের কোন ঘাটে রাখবেন, এই বিষয়টি কিন্তু অবশ্যই ফলো করবেন। একটা বাইকের বেস্ট সাউন্ড কোয়ালিটি, বাইকটি যেন ভাইব্রেট না করে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। একটা বাইকের ব্যালেন্স অ্যাডজাস্ট করা অতি সহজ আবার অতি কঠিন। অনেকেই কিন্তু যে এক পাশে এক ঘাট, এক পাশে দুই ঘাট, কিংবা এক পাশে দুই ঘাট এক পাশে তিন ঘাট এরকম রাখে। এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনারা যে কোনো যেই ঘাটেই রাখেন না কেন, দুই পাশে একই রকম রাখতে হবে। আপনাদের বাইকের সাউন্ড কোয়ালিটি যেটাতে ভালো পাবেন আপনারা সেভাবেই কাজ করবেন। আর আমার ভিডিওর মাধ্যমে যে বিষয়টি দেখলেন, আপনারা এইভাবে যদি সেট করেন তাহলে 100% আপনাদের বাইকের সাউন্ড কোয়ালিটি বেস্ট পাবেন। আপনাদের বাইকটি ভাইব্রেট করবে না। ভাইব্রেট করে আপনাদের বাইকটি যদি যে টক পজিশনটি আছে, এই টক পজিশন যদি রং হয়ে থাকে, এই বাইকটির কিন্তু রং ছিল, এক ঘাট রং ছিল, এই রংটার কারণে এই সমস্যাটা হয়েছে। আমি আবারও বাইকটি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখালাম যে এটাতে কিন্তু এখন 100% বাইকটির সাউন্ড কোয়ালিটি বেস্ট আছে। এটি কিন্তু এখন আর ভাইব্রেটও করতেছে না। আমি ক্লাস কভারটি লাগালে আমি বাইকটি টেস্ট করব যে আসলে বাইকটি আরও কোনো সমস্যা আছে কি না। আমার সর্বশেষ কাজে আমি কাস্টমার থেকে শুনে নেব যে বাইকটি রাইড করার পরে কোনো প্রবলেম পাইছে কি না, তার কাছ থেকে কিছু শুনে নিই। আর গাড়ির আগে ভাইব্রেশন ছিল অনেক, প্রচণ্ড পরিমাণ। গাড়ি চালাতে পায়ে হাতে প্রচণ্ড পরিমাণ ভাইব্রেশন ছিল। এখন মোটামুটি আর কোনো ভাইব্রেশন নাই। গাড়ির সাউন্ডও অনেক ভালো হয়েছে।